জানিস তো হুঁকো, আমার না ভাগ্যটাই খারাপ। বেঁচে থাকতে কোনো সুখই পেলাম না, আর মরে গিয়েও কোনো সুখ নেই। এই গাছে সেই কবে থেকে বসে আছি, এই গাছেই যেন সময় কেটে যাচ্ছে। হ্যাঁ গুরু, সেই কবে এসেছো বলো তুমি? তুমি তো আমার আগে এসেছো, তাই না? আচ্ছা গুরু, তুমি কি বিয়ে করোনি? আর তুমি মরলে কিভাবে গো? তবে শোন, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে আমাকে আবদার করলো যে কালকে তুমি বিয়েতে আমার জন্য একটা সোনার আংটি নিয়ে আসবে। আমি সেই মতো কলকাতা থেকে ট্রেনে করে আংটি নিয়ে ফিরছি। খুব আনন্দিত ছিলাম যে কালকে বিয়ে আমার, তাই কোনো কিছু লক্ষ্য না করে যাচ্ছিলাম, আর বাসটা আমাকে চাপা দিয়ে চলে গেল। ব্যাস, বিয়েও হলো না, আর মরে গেলাম। আর এই গাছে আশ্রয় নিলাম। এই গাছে আশ্রয় নিতেও সে বিরাট ঝামেলা রে। এই গাছে একটা মেচো ভূত থাকতো, সে তো আমাকে থাকতে দেবেই না। কত জোর জবরদস্তি করে তবে এই গাছ পেলাম। তবে গুরু, তুমি কিন্তু খুব ভালো মনের মানুষ আছো, তাই তুমি আমাকে আশ্রয় দিলো। এই তুড়ি তুড়ি মানুষ না ভূত আছো। তোমার মতো ভূত আমি পেয়ে ধন্য, না হলে যে আমি কোথায় ঘুরে বেড়াতাম না। দেখ গুরু, এ গুরু, তুমি বিয়ে করবে বলো, তাহলে তোমার জন্য ভালো একটা মেয়ে দেখি। কাঁদের মেয়েকে বিয়ে করতে যাবো রে? আমাকে ভূত দেখে সবাই পালাবে যে ভয়ে। আরে গুরু, আমি মানুষের কথা বলছি না গো। চলো না, তোমার জন্য একটা ভূত মেয়ে খুঁজি। যদি কাউকে পাই তাহলে তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। তোমার ইচ্ছাটা পূরণ হবে গুরু। তোমার কষ্ট দেখে না আমি আর থাকতে পারছি না। তুমি বিয়ের আগের দিন মরে গেলে গুরু, কি কষ্ট তোমার। এই চলো চলো গুরু, দেখি একটা মেয়ে পাওয়া যায় কি, তাহলে তোমায় বিয়ে দিয়ে দেবো। বলছিস বিয়ে আমার এখনো হবে? কি বলিস রে? তুই আবার আমার মনের সেই পুরনো আশাটা জাগিয়ে দিচ্ছিস। আমার সত্যি বিয়ে হবে? এই ভূত হয়েও আমি আমার আশা পূরণ করতে পারবো? আরে হ্যাঁ গো গুরু, চলো চলো। এই তোমার শিষ্য যেখানে আছে, তোমার ঠিক বিয়ে দিয়েই ছাড়বো। চলো তো দেখি গ্রামগঞ্জ ঘুরে বেড়াই। এ তো দুটো মামদভূতের ছানা মনে হচ্ছে। আমার গ্রামে এরা কি করতে এলো? যাই তো গিয়ে দেখি। এই এই ছোকরা ভূতগুলো দাঁড়া। এই কিরে, তোরা আমার গ্রামে কি করতে এলি? তোদের তো এখানে আগে দেখিনি। ভূতেদের আমার নিজস্ব কোনো গ্রাম আছে নাকি? ভূত তো যেদিক খুশি ঘুরে বেড়াতে পারে, আর তোমার নিজের গ্রাম আবার কি গো? তোরা তো দেখছি ভূতেদের কোনো নিয়ম কানুনই জানিস না রে। আমি হচ্ছি ব্রহ্মদৈত্য। 100 বছর ধরে এই গ্রামে আছি। এখানে আমার অনুমতি ছাড়া কেউ আসতে পারবে না। ও গুরু, তুমি সেই ব্রহ্মদৈত্য? ও বাবা, ভয়ঙ্কর দেখা পেলাম। সত্যি তোমার দেখা পাবো যে ভাবতেই পারিনি। আসলে গুরু, আমরা একটা বিপদে এসেছি বুঝলে। এই যে আমার এই বন্ধুটা, এ না বিয়ের আগের দিন মারা গেছে, তাই কত দুঃখ এর। তাই ভাবলাম তোর একটা বিয়ে দিয়ে দিই। ওই জন্য একটা ভূতের খোঁজে বেরিয়েছি। তোমার কাছে কোনো মেয়ে ভূত আছে নাকি খবরে? তোরা বিয়ে করবি? তা খুব ভালো কথা, ভালো কথা। আমারও বিয়ে হয়নি রে। আমিও ওই 35 দিন মারা গেলাম, আর বিয়ে হলো না। তা তোরা যেখানে এসছিস আমাদের গ্রামে মেয়ে খুঁজতে, চ আমি সাহায্য করি। আমাদের এখানে একটা পেতনি আছে, চ দেখি তার সাথে গিয়ে কথা বলে যদি হয়। চল চল আমার সাথে।
এই ব্রহ্ম দৈত্য দুজন অচেনা কাকে নিয়ে গেল দেখি তো। কি রে পেতনি মা, কি করছিস একা একা বসে? এই পুকুরের দিকে তাকিয়ে বসে আছি গো, যদি কুমির টুমির দেখতে পাই ধরে খাবো। এই দেখ, তোর সাথে পরিচয় করাতে এলাম। এই দুটো ছেলে এসেছে আমাদের গ্রামে একটা মেয়ে খুঁজতে, বিয়ে করবে বলে। আমি ভাবলাম তুইও একা থাকিস সেই গাছে, দেখ ছেলেটা খুব ভালো, যদি একে বিয়ে করিস তাহলে ভালোই হয়। আগো ব্রহ্ম দৈত্যরা, এটা হয় না। আমি কাউকে বিয়ে করব না। আমি এই গাছ ছেড়ে কোথাও যাব না। আরে আমি যে গাছে থাকি না, গাছটা খুব ভালো। ওখানে একটা বড় নদী আছে, তুমি মাছ ধরে খেতে পারবে। আমাকে বিয়ে করে দেখো, ভালোই হবে। আরে বৌদি, আমি তো আছি নাকি তোমার দেওর? তোমাকে রোজ একটা করে কুমির ধরে খাওয়াবো, তোমার কোনো অসুবিধা হবে না। বিয়ে করো না গো আমার এই দাদাটাকে, বিয়ে করো না। ও, এখানে পেতনির বিয়ের কথা চলছে, এ তো খুব ভালো কথা রে। তা পেতনি, তুই বিয়েটা করে নে না, তা ভালোই হবে, সবাই খুব আনন্দ করবো। হ্যাঁ হ্যাঁ, চলো বৌদি, আর রাগ করো না, চলো চলো বিয়েটা লাগিয়েই দিই। আমি তাহলে ভূত রাজাকে খবর দিই, ভূত রাজার হাত ধরেই সম্পদানটা হবে। আর সব কেনাকাটা জোগাড় কর, ভূতেদের কিন্তু খাওয়াতে হবে। চ, আমরা সবাই মিলে পেতনির বিয়েটা দিয়ে দিই। বলো, ভূতের রাজা দিল বিয়ে খাজনা তলায় নিয়ে গিয়ে ভূত ভূত ভূতেও নমঃ। ভূতের রাজা দিল বিয়ে খাজনা তলায় নিয়ে গিয়ে ভূত ভূত ভূতেও নমঃ। আজ থেকে তোমরা দুজনে স্বামী স্ত্রী, তোমরা একে অপরের সাথে থাকবে। যাও, খাওয়া দাওয়া করে তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। দেখো বাবা, তোমার হাতে আমি আমাদের পেতনিকে তুলে দিলাম। ওকে ভালোভাবে রাখবে, ওর যত্ন নেবে, বুঝলে? আরে মা, ভালোভাবে থাকিস আর মাঝে মধ্যে ঘুরতে আসিস, তোর চিন্তা নেই। তোর ওই তাল গাছে কাউকে আমরা থাকতে দেব না। তোরা যখন এখানে আসবি, তোরাই থাকবি ওই তাল গাছে। চলো পেতনি, তোমাকে যমরাজ নিয়ে যেতে বলেছে, তোমার শাস্তি শেষ। এবার তোমাকে জীব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। চলো। কিন্তু আমি যে আজকে বিয়ে করলাম, তাহলে আমার কি হবে? পেতনিকে নিয়ে চলে গেলে হয় নাকি? করেছো তো ভালো করেছো। এবার তুমি আইবুড়ো থেকে বিয়েওলা হলে, কিন্তু তোমার সংসার হবে না। চলো পেতনি, চলো। না, আমি যাব না। না না না, এই যে কপাল নিয়ে এসছো গুরু, মানুষ হয়েও তুমি বিয়ে করতে পারলে না, আর ভূত হয়ে যদি বা বিয়ে দিলাম, তোমার সংসার হলো না। এই যে কপাল নিয়ে এসছো না তুমি, চলো চলো বাড়ি চলো। আর কোনোদিন বিয়ের কথা বলতে এসো না, ওই টপর পরেই সারা জীবন কাটিয়ে নাও তুমি।